Al-Hamim TV. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআন ও হাদিসের সহজ পরিচিতি। আজ আমরা জানব কোরআন কি এবং হাদিস কি। প্রথম নম্বরে জানব কোরআন কি। কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছেন। এটিকে বলা হয় কোরআন। কোরআন অর্থাৎ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কথা। এটি ইসলামের প্রধান গ্রন্থ। এতে মানুষের জীবন চলার দিক নির্দেশনা রয়েছে। কোরআনে মানুষের জীবন কি করে পরিচালনা করবে তার দিক নির্দেশনা রয়েছে। 2 নম্বর হচ্ছে হাদিস বা হাদিস কাকে বলে। হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কিভাবে জীবন যাপন করেছেন, কোন কাজকে সমর্থন করেছেন, কোন কাজকে অসমর্থন করেছেন। হাদিস ওটাকে বলে যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক কথা, নবী করিমের কথাই হচ্ছে হাদিস। নবী আমার কি করে চলেছেন সেটা হাদিস। নবী আমার কিভাবে মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন এটা হাদিস। নবীর কথাই হচ্ছে হাদিস। কোরআন হচ্ছে আল্লাহর কথা আর হাদিস হচ্ছে নবীর কথা। এবার প্রশ্ন আসতে পারে, কেন দুটো গুরুত্বপূর্ণ? একটা তো গুরুত্বপূর্ণ হতে পারে যে কোরআন শুধু মানলেই হবে, এমনও তো হতে পারে। কেন যে শুধু কোরআন মানা হবে না, দুটোই মানতে হবে, হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে। গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এই কারণে, যেমন আপনার কোরআনে আমাদের মূল নির্দেশনা দেয়, কোরআন আমাদেরকে কি করে চলতে হবে সেই নির্দেশনা দেয়। আর হাদিস শেখায় সেই নির্দেশনা কিভাবে বাস্তবে পালন করতে হবে। উদাহরণস্বরূপ, কোরআনে নামাজের কথা বলা হয়েছে, কিভাবে নামাজ পড়তে হবে এসব কিছু আপনি হাদিসে পাবেন। মানে কোরআনে আপনি নামাজের ধরন, কত রাকাত, কেমন ভাবে নামাজে আপনি উঠবাস করবেন, এইসব নিয়ম কোরআনে আপনি খুঁজে পাবেন না। এর জন্য আপনাকে হাদিসে যেতে হবে। যেমন আপনার কোরআনে রোজা করার কথা আছে, কটি রোজা কমাস করতে হবে, এই কথার জন্য আপনাকে হাদিসে যেতে হবে। এটা মনে রাখতে হবে যে কোরআন ও হাদিস দুটো মিলে একজন মুসলমানের জীবন ব্যবস্থা তৈরি করতে হয়। আপনি কোরআন ও হাদিস ব্যতীত নিজের জীবনকে পরিচালিত বা আপনি সাফল্য হতে পারবেন না। শুধু কোরআন মেনে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না, বা শুধু হাদিস মেনেও আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। আপনাকে কোরআন ও হাদিস দুটোকে মেনে চলতে হবে।